অনেকেই একটি মাসআলা সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটি হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাকি না জায়েজ। দেখুন, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ বা নাজায়েজ বিষয়ে ফিকহে হানাফিতে একটু ইখতিলাফ রয়েছে। ফতুয়ে হিন্দিয়া তথা ফতুয়ে আলমগীরের 5 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠা এবং বাদাইউস সানায়ে এর 5 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায় এই সংক্রান্ত মাসআলায় লেখা হয়েছে যে ঘোড়ার গোশত খাওয়া এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি কিনা এই বিষয়ে ইখতিলাফ আছে, তবে আসাহ কল এটাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে ঘোড়ার গোশত খাওয়া এটি মাকরুহে তাহরিমি। যদিও সাহেবাইন তথা ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা এই দুইজনের মতে, এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ এর মতেও ঘোড়ার গোশত খাওয়া এটি জায়েজ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে মতটি দিয়েছেন এটি মূলত ঘোড়ার গোশত খাওয়াকে তিনি যে কারাহাত বলে সাব্যস্ত করেছেন, এর মূল কারণ হলো যেহেতু ঘোড়া এটি আলায়ে জিহাদ তথা জিহাদ করার একটি বাহন, এর উপরে আরোহণ করে যুদ্ধ করা হয়, জিহাদ করা হয়। তো যদি ব্যাপক আকারে ঘোড়ার গোশত খাওয়া শুরু হয়ে যায় তাহলে জিহাদের সময় মুজাহিদদের জন্য এই বাহন বিষয়ক কষ্ট হতে পারে। মূলত এই কারণে তিনি এটিকে মাকরুহে তাহরিমি বলেছেন। এখন অনেকেই বলে থাকেন যেহেতু বর্তমানে এটি যুদ্ধ এবং জিহাদের মাধ্যম নয়, বরং অন্যান্য বাহন চলে আসছে, গাড়ি চলে আসছে, বিমান চলে আসছে, কিন্তু সত্যিকার অর্থে এখনো জিহাদের মাধ্যম হিসেবে, যুদ্ধের মাধ্যম হিসেবে ঘোড়া ব্যবহৃত হয়। কারণ যে সকল এলাকা দুর্গম এলাকা, যেমন সীমান্ত এলাকায় যে সকল পাহাড়ি এলাকা আছে, সে সকল জায়গায় এখনো ঘোড়ার প্রয়োজন রয়েছে। এই জন্যই সেনাবাহিনী এবং পুলিশ সহ অন্যান্য বাহিনীর জন্য ঘোড়সওয়ার এর ট্রেনিং নেওয়া হয়ে থাকে। মূলত ইত্যাদি কারণে ঘোড়ার গোশত খাওয়া এর বিষয়ে ফিকহে হানাফিতে অনুৎসাহিত করা হয়েছে। তবে যেহেতু একটি হালাল প্রাণী ঘোড়া, এজন্য তার গোশত মূলত হালাল এবং এর মাঝে কোনো প্রকার নাপাকিও নেই। এই জন্য কেউ যদি ঘোড়ার গোশত খায় তিনি হারাম খেয়েছেন বা নাপাক খেয়েছেন এরকম বলা যাবে না। তবে সর্বোচ্চ আমরা এতটুকু বলতে পারি, ঘোড়ার গোশত খাওয়া এটি অনুত্তম, এইভাবে ঘোড়ার গোশত না খাওয়া উচিত।